বন্ধুরা আপনারা জানেন আমি নিউ ইয়র্কে এসেছি এবং নিউ ইয়র্কে যেহেতু এসেছি সেখানে আসার পর শরীফের সাথে দেখা হবে না, মানে আহমদ শরীফের সাথে দেখা হবে না বা ওর একটা ইন্টারভিউ নিব না, এটা কিন্তু হতে পারে না। আপনারা নিশ্চয়ই আমাকে ঢাকায় গেলে বলবেন কই ভাই আপনি গেলেন, শরীফ ভাইয়ের তো কোনো ইন্টারভিউ দেখলাম না। এর আগে যতগুলো ইন্টারভিউ আপনারা দেখছেন ওভার টেলিফোন, আজকে সামনাসামনি কথা বলবো আহমদ শরীফের কাছে। হ্যালো শরীফ, হাউ আর ইউ? Hello, thank you very much. I'm fine. How are you? I just heard that you got the citizenship today. Oh, right. Very true. It's a wonderful day for me because আজকে আমি আমেরিকান নাগরিক হলাম। যদিও ওই কষ্ট থেকেই যাই, আমার বাংলাদেশের কষ্ট আমার বুকেই আছে, তারপরেও বিশ্বের একটা সেরা দেশের নাগরিকত্ব পাওয়া, এটা আমি মনে করি যে মস্ত বড় কিছু উপরওয়ালা দিয়েছেন এবং সকলের একটা আশা ছিল যে হয়তো পেয়ে যাবো আমি, এবং ইন্টারভিউটা খুব ভালো দিয়েছি এবং আমি পেয়েও গেছি। ওথ কবে তোমার? ওথ 19th এই মাসেরই 19 তারিখ। Wow, good. So you are American. Oh Okay. yes. So American তো হয়ে গেল, তুমি যখন আমেরিকান হও নাই, তুমি আসছো 5 বছরের মধ্যে 30 বার 40 বার বাংলাদেশে গেছো। হ্যাঁ। তো এখনো কি তুমি বাংলাদেশে যাবা না আমেরিকান হয়ে যাওয়ার পর একদম পুরো আমেরিকাতেই থাকবা? না, এটা আমি কখনোই পারবো না যে আমেরিকায় পুরো থেকে যাবো, এটা পারবো না। আমার ওয়াইফ মেয়েরা তারা হয়তো থাকবে, বাট আমার দৃষ্টি আমার দেশের দিকেই আছে। বাংলাদেশে আমার যেতেই হবে। বাংলাদেশের আমার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন যারা আছে, আমার বিশেষ করে যে দর্শক তৈরি করেছি আজকে এই 53 বছর ফিল্মে কাজ করে, তারা তো আমাকে মিস করে, তো তাদের জন্য আমার মন কাঁদে। সুতরাং আমাকে মাঝে মধ্যে বাংলাদেশেই হয়তো বেশি সময় দেবো, এখানে আসবো যাবো, পাসপোর্ট পেয়ে গেছি, এখন কোনো প্রবলেম নেই। রাইট। তো বাংলাদেশের ছবি করছো না কেন? তুমি তো লাস্ট রাজকুমার করলে, এরপর তো তোমাকে দেখি না। এরপরে যেটা হচ্ছে যে আমি একটু ব্যস্ত ছিলাম এখানে এইসব পাওয়ার ব্যাপারে, পাসপোর্টের ব্যাপারে। তো তারপরে একটা কথা হয়েছে, তুফান 2 একটা ছবি হবে, সাকিব আমাকে একটা ডেট বলেছে। এই একটু বাংলাদেশের পরিস্থিতির জন্য একটু পিছিয়ে গেছে এটা, তো আমার মনে হয় যে ওটা আগামী মাস বা তারপরে মাসে শুরু হবে, এটাতে কাজ করবো। আচ্ছা, সাকিবের সাথে তুমি কাজ করবে, সাকিব তোমাকে সব ছবিতে নেবে, সেটা তো অন্য আলোচনা। তোমার সাথে সাকিবের একটা সম্পর্ক আছে, নিউ ইয়র্কে যখন সাকিব থাকে তোমাদের দুজনের মধ্যে একটা রিলেশনশিপ আছে, যাতায়াত আছে, বড় ভাই হিসেবে যত শ্রদ্ধা করে আমাকে। তুমি কি শুধু সাকিবের ছবিই করবা? না, সাকিব যেগুলো তো নেবে সেগুলো নেবে, এর সাথে তুমি করবা? তা না, আমি এবারে গেছিলাম, এবারেও আমাকে ওর নাম হচ্ছে সুমন ও একটা প্রজেক্ট তৈরি করেছে, যেটা শুটিং এখানে হবে, বাংলাদেশেও হবে, এবং আমাকে কনফার্মও করেছে ওর ছবিতে। সুমনের ছবিটা করবো, আমি বলেছি যে ও আসবে, জানুয়ারিতে শেষে আসবে ঠিকঠাক করার জন্য, ওর ছবিটা করবো। আরও একজন আমাকে অফার করেছে ছবি, এর নামটা আমি মনে পড়ছে না এই মুহূর্তে। ছবিগুলো আমি করবো এখন। হ্যাঁ, কারণ তোমার তো বেসিক্যালি তুমি তো আর সেই আগের মতো এত টাকা চাই সেগুলো করবে না। তোমার আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছে, সিটিজেনশিপ দিয়ে দিয়েছে না, এখন তোমার যে প্লেনের টিকিটটা দিলে একটু অনার করলো, খেলা করলো। কারণ তাহলে তুমি এই যে বাংলাদেশের দর্শকের কাছাকাছি আছো, সারা জীবনই তো তুমি থাকবা। হ্যাঁ নিশ্চয়ই, যতক্ষণ আছি পৃথিবীতে আমার দর্শকদের আমি ভুলতে পারবো না, আর আমার দর্শকরা আমাকে ভুলতে পারবে না। কারণ মন্দ লোক হিসেবে এত ভালোবাসা পাওয়া স্বপন, আমি খুব অবাক হই যে আমি ছবিতে মন্দ লোকের চরিত্র করেছি, লোকে আমাকে গালি দিয়েছে ঠিকই পর্দায়, এবং ওইটাকে আমি কমপ্লিমেন্ট হিসেবেই মেনে নিচ্ছি। আর এখন সামনাসামনি দেখা হলো, দেখি যে এত ভালোবাসে, শরীফ ভাই বসেন, একটু কথা বলি, চা খান। তো এই যে আদরগুলি দর্শকদের, এগুলো আমি ফেলতে পারি না। তো অবশ্যই সেজন্য তাদের কাছে থাকতে চাই সারা জীবনই, যতক্ষণ জীবিত আছি। হ্যাঁ, আমাদের দর্শকরা, আমাদের বাংলাদেশের দর্শকরাও তোমাকে চায়। শুধু সাকিবের ছবিতে করবা সে তো ঠিকই আছে, সাকিব যত ছবি করুক তোমাকে বলবে। আমি জানি সাকিবের সাথে তোমার যে সম্পর্ক, সাকিব তোমাকে অ্যাভয়েডও করবে না, তুমিও তাকে অ্যাভয়েড করতে পারবে না। সাকিব নিশ্চয়ই বলে শরীফ ভাইকে, তুমি হয়তো আমি শুনছিলাম এই যে লাস্ট ছবি বরবাদ, এখানেও তোমার কাজ করার কথা ছিল, সাকিব নাকি বলছিল এখন তুমি নাকি সময় দিতে পারো না সিটিজেনশিপের জন্য। আসলেই তাই, ব্যস্ত ছিলাম যথেষ্ট, জন্য দিতে পারলাম না। আর তুমি এটাও জানো, তোমাকে আমি আগের ছবির কথা বলেছিলাম যে সাকিবের লাস্ট ছবি যেটা কাজ করলাম রাজকুমার, কতটা কষ্ট করে যে আমি শুটিং করেছি, তোমাকে আমি বলেছি, তুমিও দর্শকদের শুনিয়েছো। হ্যাঁ, ইন্টারভিউ করেছো যে এখান থেকে পাবনা, যে ঢাকা থেকে পাবনা, যে একই দিনে পরের দিন শুটিং করেছি পাবনাতে, আবার একদিন থেকেই আমি 2 দিন পরে আবার ব্যাক করে চলে এসেছি নিউ ইয়র্কে। তো ছবির কাজ আসলে তুমি জানো, তুমি আমার একটা পুরনো বন্ধু এই চলচ্চিত্র জগতে, আর তোমার ছবিও করেছি অনেক। এটা এখনো বলো না? না, এটা জীবনেও বলবো না। তবে একটা মজা হয়েছে কি জানো, সেই ছবিটা তুমি যেটা করলা না, ওটা কিন্তু আমি পরে দ্বীপ জ্বলে নিয়েছি কাজী হায়াত বলাতে, এবং আই ওয়াজ বেনিফিটেড, আমার লস হয় নাই। আর যদি লস হইতো তাহলে তোমার খাইয়া ফেলাইছিলাম।
কারণ তুমি আগের দিন ছবিটা ক্যান্সেল করছো না? রাত্রিবেলা এসে মনে আছে আমার তোর বাসায় এসে টাকাটা দিয়ে বলো দোস্ত আমি আমার বাইরে একটা ডেট, বাইরের ছবি ডেটের জন্য। আমি তো খুব মাইন্ড, এবং আমার তোমার মনে আছে কিনা যে আমি বোধহয় অনেকদিন তোমার সাথে কথাও বলি নাই। কি বলবো, তুমি আমার আগের রাত্রে তুই না করছো শুটিং করতে পারবে না, আমার সমস্ত ইউনিট রেডি। আর তখন আমি এমন একটা হট কেক সকলের সামনেই বলছি যে আমার ছবি তখন একটা হট কেক, সে ছবি থেকে অফ হয়ে যাওয়া, নিজে যে টাকা ফেরত দিচ্ছে ওনাচিলি ওর কাছে খুবই খারাপ লেগেছে প্রিয় দর্শক। আগের রাত্রে? হ্যাঁ, আগের রাত্রে। এবং আমিও কষ্ট পেয়েছি, কিন্তু কষ্ট ওই জন্যে আমাকে পেতে হয়েছে যে ও আমার সঙ্গে কথা বলতো না একদিন, আমি ওর সঙ্গে কথা বলতাম না, আমাদের দুজনেরই একটা মন কষাকষি ছিল সত্যি। এবং কাজ করতে গেলে এটা হয়ই, এটা কোনো ব্যাপার না। আবার সেই বন্ধুত্ব আমাদের সবসময় যেভাবে ছিল সেভাবেই আছি, আমরা থাকবো ইনশাল্লাহ। তো আসলে আমি কাজ করতে চাই, স্বপ্ন আগামীতে যে সমস্ত আছে যারা চাচ্ছে আমি তাদের সঙ্গে কাজ করতে চাই। তো সাকিব যখন আসবে তখন তো সাকিব তোমার সাথে ম্যাক্সিমাম সময় কাটায়, অবসর সময়গুলো। অবসর সময়গুলো খুবই, ও মানে পট করে হঠাৎ করেই ফোন করে, কিন্তু আমি যেহেতু ফ্রি মানুষ এখানে আমার অসুবিধা হয় না। আমি আর ওর প্রবলেম হচ্ছে যে ও রাইটটা পেলে পরে ও চট করে চলে আসে। আমি বড় ভাই কোথায় আসেন, আমি আসি তুই কই, তো আমি অমুক যেখানে তুই থাক আমি আসছি, যাই ওকে পিক আপ করে নিয়ে আসি। কোথাও বাইরে কাজ থাকলে করে, আবার বাসায় এসে বসে ওরভাবে এতে রান্না টান্না খায়। আবার কোনো কোনো সময় মুভি দেখে, আমার ড্রয়িং রুমে বসেই ওই টিভিতে ছবি টবি দেখে। আসলে পরে সময় ওরও ভালো কাটে, আমারও ভালো কাটে, কারণ আমি এখানে অলমোস্ট ফ্রি থাকি, ওকে টাইম দিই আমি। আর ও যেটুকু সময় পায় ব্যস্ত থাকে এখানে আসলে নানান ধরনের কাজ কাম হতো, এখন বিজনেস করছে, তো সেসব নিয়েও দৌড়াদৌড়ি করে। তারপর আবার যখন ফ্রি হয় আমাকে ডাকে, বা আমি ওকে ডাকলে কোথায় আসবো তো কিছু করতে আসবি তুই, বলো অমুক জায়গায় আসেন ওর ভাই, নিয়ে আসি, ভালো লাগে। এবং একটি কথা আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আজকে যতই যাই বলুন, অনেকে অনেক রকমভাবে সাকিব তো অনেক কথা বলে, কিন্তু আমি যেটা বলবো সেটি খুব মানে আমার খুব সুন্দর করে অবলোকন করে একটি কথা, যে আমি একজন শিল্পী। আমার ছবি তো কোনো দিন আমি স্বপ্নেও ভাবিনি যে আমেরিকার সিনেমা হলে চলবে। কি আপনারা কি এই কথাটা সত্যি ভাবছেন? তো আমি বন্ধু সব থেকে আমার ভালো লাগে যে আজকে বাঙালি এই সমস্ত শিল্পীদের ছবি আমেরিকা, লন্ডন, জার্মানি, ওই মিডল ইস্টের সমস্ত দেশে চলছে। এটার কার দান বা কার জন্য হয়েছে সেটা স্বীকার করতে হবে। তাহলে এটা বলতে দ্বিধা করেন অনেকে, বা উল্টোটা বলেন হ্যাঁ সাকিব ভারতীয় ছবি করছে কেন, বা সাকিব বাইরের ছবি করে। আরে আপনাকে আপনার দেশের আর্টিস্টদেরকে তো বাইরে বেরোতে হবে। আজকে আপনি ওমর শরীফকে চেনেন কেন, অ্যান্থনি কুইনকে চেনেন কি জন্যে? চেনেন না। কিভাবে চেনেন? তার অভিনয় মাত্রা দেখে, তার অভিনয় দেখে, ছবি দেখে চিনেছেন। তো সাকিবকে ওয়ার্ল্ড ওয়াইড চিনছে, সাকিব বাইরে শুটিং করছে, এতে আমাদের তো জেলে সর কোনো কারণ নেই। নিউ ইয়র্কের মতো জায়গায় যে আমি যে সিনেমা হলটায় গেলাম ওই ইসেতে লং আইল্যান্ডে, থার্ড উইক রানিং, চলছে তো। হ্যাঁ চলছে, দেখছে তো। দেখছে, বিরাট বড় ব্যাপার না? অবশ্যই। এবং এখানে একটি টিকিটের দাম জানেন আপনারা তো অবগত শুনে, একটি টিকিটের দাম $15। $15 মানে বাংলাদেশের কত হিসাব করেন? হ্যাঁ, অনেক টাকা। তো তাহলে এখানে যদি অর্ধেক হলের অর্ধেক লোকও থাকে, তাহলে পরে বাংলাদেশের এক সপ্তাহে যা সেল, এখানে ওই সেলটা কভার হয়ে যাচ্ছে বিদেশে। তো সেইটা সাকিবরে যারা বলে এরা সাকিব হেটার্স, খুবই অন্যায়। আমি চাইবো যে আপনারা আরও তাকে ইয়ে করেন, তাকে ধন্যবাদ জানান, এনকারেজ করেন, যাতে সে আরও, আমি তো বলেছি সেদিনকে ওই এই ছবিটার প্রিমিয়ারে, লাস্ট ছবি যেটা রিলিজ হলো, সেখানে আমি বলেছি যে এরপরে হয়তো আমরা সাকিবকে দেখবো যে সে ইয়ের ছবি করছে, আমাদের তামিল তেলুগু ছবি করছে। অবাক কিছু নেই, কোনো অবাক কিছু নেই। এবং সে কোনো অংশে কমও না, ওই তামিল তেলুগু হিরোদের মতো সে নাচতেও পারে, অ্যাকশন করতে পারে। অ্যাক্টিংয়ের ইয়েটা তো আমি মাপটা তো খুব ভালো বুঝি, নিজে জানি না খারাপ অ্যাক্টার হইতেও পারি, কিন্তু আমি পরের মাপটা খুব ভালো বুঝি। তো অনেক পারফরমেন্স ওর অনেক রিচ হয়ে গেছে, এখন অনেক ভালো করে সে অ্যাক্টিং। তো সেদিক থেকে যদি করে তামিল তেলুগুর ছবিতে তো আরও সাংঘাতিক ব্যাপার। তো আমরা সেটাকে চাইবো সবাই মিলে তাকে আরও একটু এনকারেজ করবো, তাকে খুশি করার চেষ্টা করবো যে না, আমাদের জন্য সুন্দর একটা জিনিস বয়ে আনছে। পৃথিবীব্যাপী আজকে বাংলা ছবি রিলিজ হচ্ছে সাকিবের কারণে। সো উই শুড এনকারেজ সাকিব। তোমার কাছে জাস্ট লাস্ট বলবো, তুমি যেহেতু নিউ ইয়র্কে আসো, বেসিক্যালি সাকিবের গার্জিয়ান যদি বলি আমি তোমাকেই বলবো, কারণ সাকিব যখন চলচ্চিত্রে আসছে তখনও তুমি সাকিবের গার্জিয়ান ছিলে, বিকজ ইউ ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ আর্টিস্ট অ্যাসোসিয়েশন। তখন থেকে তুমি সাকিবকে ছিল, সেই ছোট্ট সাকিব থেকে এখন পর্যন্ত। সাকিবকে দাঁড়িয়ে থাকতে দেখেছি আমি, আমার খুব ভাষ্যগুলো যে আমি আসলাম সকালে, যখন বেরোচ্ছি মেকআপ টেকআপ নিয়ে, তখন দেখলাম যে একটি কোনায় চুপ করে ছেলেটি চুপ করে দাঁড়িয়ে আছে, হয়তো ওয়ালের সঙ্গে একটা পা দিয়ে চুপ করে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। যার সময় দেখলে বলে একটু হাত তুলে আসসালামু আলাইকুম দিল, আমি থাক আসবো। বিকেলে যখন আসলাম, বিকেলে এসে দেখলাম যে আছে এফডিসিতে। কী হলো তোর? এই ভাইয়া কথা হয়েছে, দু একজনের সঙ্গে কথাটা তো হচ্ছে। সেই ছেলেটি যে আজকে এইরকমভাবে ব্যস্ত,
যার পিছনে লোকে ঘুরেও তার ডেট পায় না। না, পায় না। হ্যাঁ, তো সুতরাং এটা তো তার চেষ্টা দিয়ে হয়েছে, সে চেষ্টা করতে হয়েছে। তো সেই জন্য আমার খুব ভালো লাগে এবং ও আমাকে যে শ্রদ্ধাটা করে বড় ভাই হিসেবে বা বন্ধু হিসেবে, বড় ভাই হিসেবেই ও বেশি আমাকে শ্রদ্ধা করে খুব। তো আমি সেটাও সেই জন্য ওকে খুব একেবারে নিজের কাছে টেনে নিয়েছি। আমি সবসময় ওকে সেইভাবে ভালোবাসি। ও আমার ভালোবাসাটা পেতে খুব ওর ভালো লাগে। ও বলে যে বড় ভাই আপনার কাছে আসলে আমার খুব ভালো লাগে। এগুলো শুনলে না ভালো লাগে যে তুমি চলচ্চিত্রের মানুষ, এই যে আমি ডাকলাম তুমি চলে আসলা, Actually, কেন naturally. তুমিও বিজি আমিও বিজি, তুমি আসলো যে ঠিক আছে স্বপন আসছে দেখা করি, সাকিব আসছে, অমিত আছে, আরো অনেকে আসছে, আরো অনেকে আসবে ইনশাল্লাহ এদেশে আসতে। ওদেরকে যেহেতু তুমি এখন ওদের সিনিয়র, আগেও সিনিয়র ছিল এখনো সিনিয়র, জাস্ট হেল্প দেম, রাইট, জাস্ট হেল্প দেম অ্যাজ এ সিনিয়র ব্রাদার। না সেদিনকে এনকারেজ করার জন্য গেলাম, ওই ছেলেগুলি আসছিল একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে, হ্যাঁ। ওইখানে আমি গেছি। ওরা সবাই এসে এবং আমি এত হ্যাপি হয়েছি যে সবাই আমাকে রেসপেক্ট করে, যেটুকু প্রত্যেকেই করেছে রেসপেক্ট, আমিও তাদের বুকে জড়িয়ে ধরেছি। ভালো লেগেছে, দেশে ছেলে পেলে কাজ করছে এখন। আমাদের তো হয়ে গেছে, অনেক করলাম, 53 বছর কাজ করলাম, 850 ছবি করেছি, আর কি। আর কি তো এদেরকে ভালোবাসা দেওয়াটা এখন আমাদের বেশি Right. প্রয়োজন, এদেরকে গাইডেন্স দেওয়াটা বেশি প্রয়োজন। Right. সেটুকু আমার সবসময় চেষ্টা থাকবে। কারেক্ট। থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধু, অনেক ব্যস্ততার মধ্যে তুমি এসে আমার সাথে কথা বললা। তোমার কথা কখনো আমি ফেলতে পারি না, বিকজ একটু আগেও বলেছি যে আমাদের যতই মন কষাকষি করে যাই হোক, স্বপন আর আমি একেবারে সারা মানে বেশ বলবো যে মানে সাংঘাতিকভাবে একটা চলচ্চিত্রের মধ্যে ইয়ে ছিলাম, আলোচিত ছিলাম দুজনই। এবং আমরা ভালো সময় কাটিয়েছি, সেগুলো অন্য সময় কথা বলা যাবে। রাইট। তো তোমাকে আবার কংগ্রেচুলেশন Thank you. বি আমেরিকান সিটিজেন। থ্যাংক ইউ, ভালো থাকো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলচ্চিত্রের সাথে থাকো, চলচ্চিত্রের মানুষজন আসলে Right. যে সুনামটা তোমার আছে এখন অব্দি, যে শরীফ ভাইয়ের কাছে গেলে শরীফ ভাই হেল্প ইট আউট Right. চেষ্টা করে চেষ্টা বেচারা, করে, right. এটা যেন থাকে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো থাকো, থ্যাংক ইউ। তুমি ভালো থাকো। ভালো থাকেন বন্ধুরা, থ্যাংক ইউ। খুদা হাফিজ।